কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাতকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং বর্তমানে জরাজীর্ণ দশার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কুমিল্লা সিলেট মহাসড়কটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী প্রধান অর্থনৈতিক করিডোর। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত মোট 54 কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নতি করার কাজ 2022 সালে শুরু হয়ে 2026 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এর কাজ প্রায় স্থবির হয়ে আছে। ভিডিও চিত্র এবং সরজমিন এবং আমি যেহেতু এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা সব সময় দেখি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সংস্কার কাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ময়নামতি, কংসনগর, জাফরগঞ্জ, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মাধবপুর বাজার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালে খানাখন্দরের সাথে এখন যুক্ত হয়েছে এক ধরনের মরণফাঁদ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন বহন করায় এবং রাস্তার প্রশস্ততা যেহেতু কিছু গত সপ্তাহে উল্লেখ করেছি মাত্র 18 ফুট হওয়ায় নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একটা রিপোর্ট দিয়ে রাখি, গত এক বছরে 100রও বেশি মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। মাননীয় স্পিকার, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং বর্তমানে মহাসড়কের জরাজীর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা সংসদকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং স্পেসিফিকভাবে মাননীয় মন্ত্রী আপনি উল্লেখ করবেন কিনা সে বিষয়টি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি, বাংলাদেশ সরকার এবং ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পটি ইতিমধ্যে একনেক সভায় অনুমোদিত। প্রকল্পটির মোট ব্যয় 7,188 কোটি 66 লক্ষ টাকা। জিওবি ফান্ড থেকে 4,378 কোটি টাকা এবং প্রকল্পের ভারতীয় সহায়তায় লাইন অফ ক্রেডিটের আওতায় 2,810 কোটি 65 লক্ষ টাকা বরাদ্দ ছিল। বিগত মার্চ মাসের 2025 সালে ইআরডি এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি থেকে ভারতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের মূল পূর্ত কাজে জন্য কোনো বৈদেশিক অর্থায়ন এই মুহূর্তে নেই। মহাসড়কটিকে জিওবি অর্থায়ন অথবা কোনো বৈদেশিক অর্থায়নের উন্নয়নের বিষয়ে যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন, 82.68 কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় 28 কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায়। উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেন
বাস্তবায়ন বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে। 82.68 কিলোমিটারের সড়কটিকে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশ, যেটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, বিশেষ করে দেবিদ্বারের শহর অংশ, কংসনগর, ভিংলাবাড়ি অংশ, সব মিলিয়ে 804 মিটার দৈর্ঘ্য রিজিড পেভমেন্টের কাজ চলমান রয়েছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ময়নামতি, কংসনগর, ফুলগাছতলা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, ভিংলাবাড়ি, কাঠেরপুল ও কুঠিচৌমনি অংশে আরও 1845 মিটার সড়ক অংশ 10.30 মিটার প্রশস্তকরণের প্রকল্পের আওতায় রিজিড পেভমেন্টের নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে দেবিদ্বার অংশ 20 কিলোমিটার 34 ফিট প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ খাত হতে কার্যক্রম গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায় মহাসড়কটিতে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশের রিজিড পেভমেন্ট সহ প্রশস্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ আছে তা অতি সত্বর লাঘব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এ ব্যাপারে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, একদম ছোটবেলা থেকেই আমরা এই মহাসড়ক দিয়ে যাতায়াত করি এবং সারা বছর ব্যাপী এই রাস্তায় আমরা দেখি কেউ না কেউ মাপতেছে, কেউ একটু ইট আনতেছে, কেউ একটু বাইপা যাইতেছে এবং আমরা সারা বছর একটা ফিল থাকে এই রাস্তার কাজ এই বুঝি এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে। এবং এটা মোটামুটি আজকে আমার জীবদ্দশায় আমি 20 বছর ধরেই দেখে আসতেছি মাননীয় স্পিকার। এবং আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, মাননীয় সদস্য, গত 20 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, আপনি সরাসরি প্রশ্ন করুন। স্পিকার, তো এখন এমনি কুমিল্লা নিয়ে কিন্তু বিগত সরকারের একটা অ্যালার্জি ছিল, কুমিল্লা শুনলে একটা অ্যালার্জি, এবং এই সংসদেও কুমিল্লাকে কটাক্ষ করা হয়েছে মাল্টিপল টাইমস। এবং কুমিল্লা একটা স্বনির্ভর একটা উপজেলা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধাদের কারণে, কারণ আমাদের মাইক্রো ইকোনমিটা ভালো, বিদেশে মানুষ থাকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে, এবং যেহেতু এখানে লিকুইডিটি ফ্লোটা ভালো, মাইক্রো ইকোনমিটা ভালো। কিন্তু আমরা যদি এই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা দেখি, বাংলাদেশের সবচেয়ে বাজে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের কুমিল্লাতে। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোনো স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। আমি মাননীয় মন্ত্রী স্পেসিফিকভাবে বলবেন কি কবের মধ্যে আমরা এই মহাসড়কটি প্রশস্ত হবে এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করার জন্য দুর্ঘটনার শিকার হবে না। বাচ্চারা, মাননীয় স্পিকার আপনাকে জানিয়ে রাখি, এখানে 100-র বেশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই রোডের আশেপাশে আছে। এখন প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে, এটির দায়ভার কে নিবে? আমরা এই অঞ্চলটা, আমার এখানে 5টা এমপি আছে, আমি যেই রাস্তার কথা বলছি ওই রাস্তার 5টা এমপি আজকে এখানে বসা আছে। ধন্যবাদ। সবাই আমাদের এলাকার কাছে আমরা লজ্জিত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই উল্লেখ করেছি যে এটি একনেকে পাশ হওয়া একটি প্রকল্প, যার দৈর্ঘ্য 82.68 কিলোমিটার। কিন্তু জিওবি ফান্ড এবং ভারতের যে অর্থায়ন লাইন অফ ক্রেডিট, সেই ফান্ড প্রত্যাহার হওয়ায় এই প্রকল্পটি এই মুহূর্তে অর্থায়নের নিশ্চয়তা নেই। আমরা জিওবি ফান্ড থেকে করব নাকি অন্য কোনো জায়গায় অর্থের যোগান দিব সেই ব্যাপারে কাজ করছি। তবে 28 কিলোমিটার যেটা কথা আমি বলেছি সেটির কাজ চলমান আছে এবং সেটি বাস্তবায়ন হতে চলেছে। বাকি যে অংশটা আছে সেটা আমরা ফান্ড সার্চ করছি, ফান্ডের নিশ্চয়তা হলেই দ্রুততম সময়ে শুরু হবে। যেহেতু একটিকেও আপনার অনুমোদিত প্রকল্প, অথবা আপনি ধরে নিতে পারেন সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবার জন্য দ্রুত গতিতে সরকার কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী।